আসসালামু আলাইকুম। নাইথন ভাইয়ার পাইথন টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে রিলেশনাল অপারেটরস ইন পাইথন। পাইথনের মধ্যে আমরা রিলেশনাল অপারেটরসগুলো ব্যবহার করে থাকি ভেরিয়েবল কম্পেয়ার করার জন্য বা ভেরিয়েবল একটি ভেরিয়েবলের সাথে আরেকটি ভেরিয়েবল তুলনা করার জন্য। যেমন এখানে রয়েছে লেস দেন সাইন, তারপর লেস দেন অর ইকুয়াল টু সাইন, তারপর ইকুয়াল টু সাইন, গ্রেটার দেন সাইন, গ্রেটার দেন ইকুয়াল টু সাইন, নট ইকুয়াল টু সাইন। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবেন, আমরা পাইথনে যে ইকুয়াল টু সাইন ব্যবহার করব সেখানে আমরা ডাবল ইকুয়াল দিব, কারণ পাইথনের মধ্যে আমরা আরেকটা ইকুয়াল ব্যবহার করি, যেমন আমরা ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য বা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার জন্য যে ইকুয়াল টু ব্যবহার করি সেটি কিন্তু আবার এখানে ইকুয়াল টু নয়, এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে হচ্ছে একটি ইকুয়াল টু সাইন সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর দুইটি ইকুয়াল টু সাইন সেটি হচ্ছে ইকুয়াল টু সাইন হিসেবে পাইথন ক্যাচ করে। আচ্ছা, আমরা এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখব। তার আগে আমরা একটা এখানে নোট রয়েছে, আমরা একটা একটু পড়ে নিই। রিলেশনাল অপারেটরস আর ইউজড ফর কম্পেয়ারিং দ্য ভ্যালুস, মানে হচ্ছে রিলেশনাল অপারেটরসগুলো ব্যবহার করা হয় ভ্যালু কম্পেয়ার করার জন্য। ইট আইদার রিটার্নস ট্রু অর ফলস অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। এটা হচ্ছে আমাদেরকে ট্রু অথবা ফলস রিটার্ন করে থাকে আমাদের কন্ডিশন অনুযায়ী। মানে ট্রু অথবা ফলস এই দুইটা ভ্যালু হচ্ছে বা এই দুইটা ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। আমরা যদিও বা বুলিয়ান ডাটা টাইপ সম্পর্কে এখনো ক্লাস করিনি, সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে বুলিয়ান ডাটা টাইপ সম্পর্কে বিস্তারিত আসবে। আপনি জাস্ট ধরেই রাখেন যে ট্রু অর ফলস এগুলো হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। তার মানে আমরা যদি কোনো রিলেশনাল অপারেটরস ব্যবহার করি তাহলে যে আমাদেরকে আউটপুটটা দেবে সেটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপের। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। যেমন আমরা ফার্স্টে দেখব হচ্ছে লেস দেন। এর জন্য আমি এখানে একটা নাম্বার ওয়ান নামের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। নাম্বার ওয়ান ইকুয়াল আমি দিচ্ছি 4, দেন হচ্ছে নাম্বার টু ইকুয়াল দিয়ে দিচ্ছি 3। ওকে, এখানে যে আমরা ইকুয়াল সাইন ইউজ করলাম এটা হচ্ছে আসলে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে পড়তেছে। আর যদি এখানে আমরা ডাবল ইকুয়াল ইউজ করি তাহলে ওটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর, আমরা যেটা ক্লাস করতেছি আর কি, রিলেশনাল অপারেটরস। এই যে দেখাই আপনাকে, এই যে ডাবল ইকুয়াল যদি ইউজ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের রিলেশনাল অপারেটরস, যেটা হচ্ছে আসলে মিনিং করে ইকুয়াল টু। যাই হোক, আমরা এই যে নাম্বার ওয়ান আর নাম্বার টু এর মধ্যে কম্পেয়ার করব কার মাধ্যমে? লেস দেন সাইনের মাধ্যমে। আচ্ছা, আমি প্রিন্ট করব, প্রিন্ট দেন হচ্ছে নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু। এর মানে হচ্ছে আমি প্রিন্টের মধ্যে বললাম নাম্বার ওয়ান কি আসলে নাম্বার টু এর থেকে ছোট। যদি কথাটা সত্য হয় তাহলে হচ্ছে সে প্রিন্ট করবে ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে সে প্রিন্ট করবে ফলস। যেমন নাম্বার ওয়ান কিন্তু এখানে নাম্বার টু এর থেকে ছোট নয়, যেমন এখানে 4 দিলাম, দেন হচ্ছে এখানে 3, 4 কিন্তু 3 এর থেকে ছোট নয়, তাহলে আমাদেরকে অবশ্যই প্রিন্ট করবে হচ্ছে ফলস। আমি রান করি, রান করলাম, তাহলে আমাদেরকে রিটার্ন করতেছে ফলস। এখন কন্ডিশনটা যদি আমি সত্য করে দিই, যেমন হচ্ছে এখানে আমি যদি ট্রু ইউজ করি তাহলে আমাদেরকে অবশ্যই দেখাবে ট্রু। এই যে আমাদেরকে দেখাচ্ছে ট্রু। আপনি একটু খেয়াল করুন, এই যে নাম্বার ওয়ান কিন্তু আসলেই নাম্বার টু এর থেকে ছোট, যার কারণে বলতেছে হ্যাঁ তুমি যে দিলা নাম্বার ওয়ান কি নাম্বার টু থেকে ছোট কিনা সেটা সত্য হিসেবে এখানে দেখাচ্ছে ট্রু। দেন আমরা দেখব হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু সাইন। তার জন্য আমি সেম নাম্বার 3 নামের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ইকুয়াল দিয়ে দিলাম 4, দেন হচ্ছে নাম্বার 4 ইকুয়াল নিয়ে নিলাম 5 দিলাম। আচ্ছা, আমরা এটা একটু টেস্ট করে দেখি, কম্পেয়ার করে দেখি। প্রিন্ট নাম্বার 3 লেস দেন ইকুয়াল হচ্ছে আমি কি দিতে পারি? নাম্বার 4। ওকে, আমি যদি এখন এটা টেস্ট করি তাহলে আমি দেখতে পাবো এখানেও ট্রু দেখাচ্ছে। কারণ কি, আমি বলেছি নাম্বার 3 কি নাম্বার 4 এর সমান অথবা ছোট কিনা। এটা কিন্তু নাম্বার 4 এর থেকে ছোট, এজন্য আমাকে ট্রু রিটার্ন করতেছে। যদি আমি এখানে সমান করে দিই তাও হচ্ছে আমাকে ট্রু রিটার্ন করবে। এই যে আমাকে ট্রু রিটার্ন করতেছে। কিন্তু এখানে যদি আমি এই যে
যেটি লেস দেন সাইন সেখানে যদি আমি সমান ইউজ করি তাহলে কিন্তু অবশ্যই আমাকে ট্রু রিটার্ন করবে না, ফলস রিটার্ন করবে, যে ফলস রিটার্ন করতেছে। অর্থাৎ আমাদেরকে লেস দেন অর ইকুয়াল সাইনটি রিটার্ন করবে যদি আমাদের কন্ডিশনটা সমান অথবা যেই সংখ্যার সাথে আমরা তুলনা করতেছি সেই সংখ্যার চাইতে যদি ছোট হয় তাহলে হচ্ছে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, আর যদি সমান অথবা ছোট কোনোটাই না হয় তাহলে হচ্ছে আমাদেরকে ফলস রিটার্ন করবে। আচ্ছা, এরপর রয়েছে ইকুয়াল টু। ইকুয়াল টু মানে হচ্ছে বড় ছোট কিছু নাই, যা সমান হতে হবে। তাহলে আমি দেখি, এখানে আমি নাম্বার 5 নিলাম, নাম্বার 5 ইকুয়াল আমি দিয়ে দিচ্ছি 6, নাম্বার 6 ইকুয়াল আমি দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে 5ই দিলাম। আচ্ছা, এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট দেন হচ্ছে তুলনা করব কার আর কার মধ্যে, নাম্বার 5 আর নাম্বার 6 এর মধ্যে। তাহলে আমি বলতেছি নাম্বার 5 ইকুয়াল ইকুয়াল নাম্বার 6। এখন আমি বললাম নাম্বার 5 কি নাম্বার 6 এর সমান? যদি আমি প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো ফলস দেখাবো আমাকে, কারণ হচ্ছে এই নাম্বার 5 আর নাম্বার 6 সমান নয়। আমি যদি এটাকে সমান করে দিই দেন হচ্ছে আমাকে প্রিন্ট দেখাবে হচ্ছে ট্রু। এই যে আমাকে প্রিন্ট দেখাচ্ছে ট্রু। দেন গ্রেটার দেন সাইন আছে, গ্রেটার দেন সাইনও সেম, এই যে আমরা লেস দেন সাইন যেভাবে ইউজ করেছি সেভাবেই ইউজ করতে হবে। যেমন আমি দেখাই আপনাকে, এখানে আমি নিলাম নাম্বার 7 ইকুয়াল দিলাম হচ্ছে 4, নাম্বার 8 ইকুয়াল দিলাম 5। ওকে, দেন হচ্ছে আমি বলবো কি প্রিন্ট নাম্বার 7 গ্রেটার দেন নাম্বার 5, নাম্বার 5 না, নাম্বার হবে সরি নাম্বার 8। আচ্ছা, এখানে আমি বললাম নাম্বার 7 কি নাম্বার 8 এর তুলনায় কি বড়? এখন আপনি একটু খেয়াল করে দেখুন তো আমাকে কি রিটার্ন করতে পারে, আমাকে ট্রু রিটার্ন করতে পারে অথবা ফলস, কোনটা রিটার্ন করতে পারে আপনি একটু গেস করে দেখুন তো। আচ্ছা, আমি রান করলাম, রান করলে হচ্ছে আমাকে দেখাবে ফলস, কারণ হচ্ছে নাম্বার 7 নাম্বার 8 এর কিন্তু কি নয়, বড় নয়। দেন হচ্ছে আমরা দেখব গ্রেটার দেন ইকুয়াল সাইন, গ্রেটার দেন ইকুয়াল টু সাইন যেটা আছে সেটাও হচ্ছে সেম। এখানে কন্ডিশন দুইটা থেকে একটা ফিল হলে হবে, যেমন ইকুয়াল হতে হবে, যদি নাম্বার দুইটা ইকুয়াল হয় তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে, অথবা নাম্বার যদি যে নাম্বারের তুলনায় আমি এখানে হচ্ছে কম্পেয়ার করতেছি সেটি যদি বড় হয় তাহলে হচ্ছে আমাকে ট্রু রিটার্ন করবে, আর যদি ছোট হয় ট্রু রিটার্ন করবে না, ফলস রিটার্ন করবে। আমি দেখিয়ে দিই আপনাকে, এখানে নিলাম নাম্বার 5, নাম্বার 4 না, আমি এখানে একটা নাম্বার নিতে পারি, আর নাম্বার S3, নাম্বার S4। তাহলে এখানে আমি দুইটা ভ্যালু বসাই, S3 জায়গায় একটা বসাই, যেমন হচ্ছে এখানে 5 দিলাম, দেন এখানে আমি বসাতে পারি 6। ওকে, দেন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করলাম, তাহলে নাম্বার S3 গ্রেটার দেন ইকুয়াল নাম্বার S4। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো একটা ভ্যালু, সেটি হচ্ছে ফলস দেখাচ্ছে, আমাকে ফলস দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমি এখানে কন্ডিশনে বললাম নাম্বার S3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু নাম্বার 4, মানে হচ্ছে নাম্বার 3 কি নাম্বার 4 এর সমান অথবা কি নাম্বার 4 এর বড়? আসলে সমানও না, 4 এর বড়ও না, সেজন্য আমাকে দেখাচ্ছে কি ফলস। তারপর নট ইকুয়াল টু সাইন, এই যে আমরা এখানে দেখলাম এটি হচ্ছে নট ইকুয়াল টু সাইন, যদি হচ্ছে নট ইকুয়াল হয় তাহলে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, আর অন্য কিছু হলে হচ্ছে আমাদের ফলস রিটার্ন করবে। আমি দেখিয়ে দিই আপনাদের, নাম্বার S5 ইকুয়াল দিলাম 5, নাম্বার S6
ইকুয়াল দিলাম হচ্ছে 6 দিতে পারি, আমি 6 দিলাম। দেন যদি আমি প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো এখানে নাম্বার S5 নট ইকুয়ালের জন্য আমাকে প্রথম হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, সেটি আপনি শিফট 1 যদি প্রেস করেন তাহলে পেয়ে যাবেন। নট ইকুয়াল আমি করেছি নাম্বার S6। এখন যদি আমি রান করি তাহলে আমাকে দেখাবে ট্রু। অবশ্যই আমাকে ট্রু দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে আমি বলেছি নাম্বার 5 কি নাম্বার 6-এর সমান নয়, আসলে কিন্তু সমান নয়, এই জন্য আমাকে ট্রু রিটার্ন করতেছে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।